বিশ্বের সবচেয়ে বেশি রেলযাত্রী পৃথিবীর আর অন্য কোনো দেশে নেই। ভারতের রেলপথ কভার করেছে পুরো দেশকে, আর তাই এই ট্রেন দুর্ঘটনার ভয়াবহতাও মারাত্মক। এই দুর্ঘটনাকে এড়ানো যেত। রেলপথের নিরাপত্তার জন্য তৈরি হয়েছে কবচ নামে অত্যাধুনিক সিস্টেম, তবে এখনো সেই সিস্টেমকে সমস্ত ট্রেনে লাগানো হয়নি। যদি কবচকে লাগানো হতো তবে কি এড়ানো যেত এই দুর্ঘটনা? কিভাবে কাজ করে এই কবচ, চলুন দেখে নেওয়া যাক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন চালু হয়েছিল অ্যান্টি কলিউশন সিস্টেম। শনিবার ওড়িশায় বালেশ্বরে পৌঁছে তিনি অভিযোগ করেন দুর্ঘটনার অন্যতম কারণ এই সিস্টেম না থাকা। কবচ সিস্টেম কি? ট্রেন দুর্ঘটনা রুখতে ভারতীয় রেলওয়ের তরফে আনা হয়েছিল কবচ ব্যবস্থা। গত বছর থেকে এই প্রযুক্তি কার্যকর করা হয়েছে বিভিন্ন ট্রেনে। রিসার্চ, ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের উদ্যোগে তৈরি এই কবচ সিস্টেম দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ রুখতে সক্ষম। চালকের ভুল বা অন্য কোনো প্রযুক্তিগত বা যান্ত্রিক সমস্যার কারণে যদি দুটি ট্রেন মুখোমুখি চলে আসে তবে আপনি ব্রেক কষবে এই কবচ সিস্টেম। ট্রেনের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি কম দৃশ্যমানতা থাকলেও ট্রেন চলাচলে বিশেষ সাহায্য করবে এই সিস্টেম। গত বছর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই পরীক্ষা করে দেখেছিলেন এই কবচ সিস্টেম। বর্তমানে দক্ষিণ পূর্ব রেলের 1500-এরও বেশি ট্রেনে রয়েছে কবচ ব্যবস্থা, কিন্তু গতকাল দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসে ছিল না এই কবচ ব্যবস্থা। এই রুটেও বসানো নেই অ্যান্টি কলিউশন সিস্টেম। কিভাবে কাজ করে অ্যান্টি কলিউশন সিস্টেম? অ্যান্টি কলিউশন সিস্টেমে থাকে অত্যাধুনিক প্রযুক্তির জিপিএস এবং জিপিআরএস। ট্রেনের প্রতিটি মুহূর্তের মুভমেন্ট এবং রিয়েল টাইম ডেটা পাওয়া যায় এই দুই প্রযুক্তির সাহায্যে। ট্রেন টু ট্রেন এবং ট্রেন টু কন্ট্রোল সেন্টারে যোগাযোগ করা সম্ভব হয়, ফলে সংঘর্ষ এড়ানোও সম্ভব হয়। কিভাবে মেলে সংঘর্ষের আগের খবর? সেন্সর, জিপিএস, জিপিআরএস এর সাহায্যে ট্রেনের মুভমেন্ট এবং উপস্থিতি স্পষ্ট হয়। দুই ট্রেনের মধ্যে দূরত্ব, গতিবেগ মাপা অনেক সহজ হয়। অডিও ভিজুয়াল ওয়ার্নিং কিভাবে পৌঁছয়? সম্ভাব্য সংঘর্ষ চিহ্নিত হলেই সঙ্গে সঙ্গে অ্যান্টি কলিউশন সিস্টেম অডিও এবং ভিজুয়াল অ্যালার্ট দেওয়া শুরু করে। এর ফলে ট্রেন অপারেটররা সতর্ক হয়ে যান, দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারেন পাইলটরা। অটোমেটিক ব্রেক কিভাবে কাজ করে? সঠিক সময়ে ট্রেন অপারেটর সতর্ক না হলে কিংবা পদক্ষেপ গ্রহণ না করলে অ্যান্টি কলিউশন সিস্টেম নিজে থেকে ব্রেক কষে সংঘর্ষ রুখে দিতে পারে। শেষ মুহূর্তে এই ব্রেক কাজ করে। মানুষের দ্বারা ভুল হলে তবেই স্বয়ংক্রিয় ব্রেক কাজ করা শুরু করে। কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করা হয় কিভাবে? কন্ট্রোল সেন্টারের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখে অ্যান্টি কলিউশন সিস্টেম। এটা সুরক্ষার সর্বোচ্চ স্তর। কিভাবে সুরক্ষা দেয় অ্যান্টি কলিউশন সিস্টেম? হিউম্যান এরর অর্থাৎ মানুষের দ্বারা ভুল হওয়ার ঝুঁকি কমায় এই অ্যান্টি কলিউশন সিস্টেম। কোনোভাবে ট্রেন অপারেটরের ভুল প্রান্তি হলে স্বয়ংক্রিয় সিস্টেম কাজ করা শুরু করে দেয়। বর্তমানে মোদী সরকারের তরফে চালু করা হয়েছে কবচ সিস্টেম। 2014 সালে প্রথম এই প্রযুক্তি পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। স্বয়ং রেলমন্ত্রী ওই প্রযুক্তির ট্রেনে চেপে পরীক্ষামূলক ভ্রমণও করেছিলেন। রেলের দাবি ছিল এই প্রযুক্তি দুর্ঘটনা শূন্য রেল পরিষেবার জন্ম দেবে। এর ফলে দুর্ঘটনার হার হবে 10 বছরে মাত্র একবার। করমণ্ডল এক্সপ্রেস কিংবা বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে কবচ প্রযুক্তি ব্যবহার করা হয়নি। যদি এই প্রযুক্তি থাকতো তাহলে হয়তো বিপদ এড়ানো যেত, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।